শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালোই আছি। আজকে হচ্ছে শুভ রথযাত্রা, আর এই বাড়িতে হচ্ছে এটা আমার প্রথম বছর রথযাত্রা। তার জন্য সবাই মিলে দেখো কত সুন্দর করে আমরা আয়োজন করেছি। আমি এখন এখানে বসে পড়েছি রথটাকে সুন্দর করে সাজাতে। রথের মধ্যে বিভিন্ন রঙিন কাগজ দিয়ে বানানো মালাটাকে আমি লাগিয়ে দিচ্ছি, তারপরে সুন্দর করে লাইট লাগিয়ে এটাকে রেডি করে নেব। এদিকে তো রথ সাজাচ্ছি, কিন্তু ওদিকে মনটা পড়ে রয়েছে আমার গোপাল সোনা, রাধারানী আর বাকি গোপাল সোনাদের ওপর। তখনই আমার মা ফোন করে বললো, এই দেখ কি সুন্দরভাবে আমিও রথটাকে সাজিয়ে নিচ্ছি আর জগন্নাথ দেবকে সেখানে বিরাজ করি। আমি তো দেখে অবাক, এইবার মা কি সুন্দর একা একাই সুন্দরভাবে রথটাকে সাজিয়ে নিয়েছে। এখানে দেখো আমারও রথ সাজানো হয়ে গেছে তৈরি, কিন্তু তার সৌন্দর্য তো এবার বৃদ্ধি পাবে আমার জগন্নাথ বসার পরে। কিন্তু জগন্নাথ দেবকে রথে বিরাজ করানোর আগে তাকে তো বস্ত্র পরাতে হবে। তোমাদেরকে আমি কদিন আগে দেখিয়েছিলাম না, এই বস্ত্রগুলো আমি নিয়ে এসেছিলাম শ্যামনগর থেকে, মানে আমার বাড়ির কাছের একটা দোকান থেকে। এখন জগন্নাথ দেবকে আমি তুলে নিচ্ছি আর তাড়াতাড়ি করে বস্ত্রটাকে পরিধান করে দিচ্ছি। তার মধ্যে তোমাদেরকে একটা গল্প শোনাই। তোমাদের মতোই আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার যে প্রথম থেকে আমার ভিডিও দেখে, সে কিন্তু আমার মহাপ্রভুর জন্য কিছু ড্রেস নিজের হাতে বানিয়ে আমার কাছে পাঠিয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম যেহেতু গোপাল সোনার ভক্ত, তাই সেই জিনিসগুলো প্রথমে গোপাল সোনার কাছে যাক, তারপরে যেন আমি রিসিভ করি। তাই সেই ড্রেসগুলো চলে গেছে আমার ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে। তার জন্য আমি সেগুলো আজকে আমি এখানে পরিধান করতে পারছি না, বাট এরপরে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো। সত্যিই তার হাতের কাজ খুবই সুন্দর। যদি তোমরাও তার থেকে গোপাল বা মহাপ্রভুর ড্রেস বানাতে চাও, অবশ্যই আমি তার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দেবো, তোমরা তার সাথে কন্ট্যাক্ট করে সেটা বানাতে পারো। আগে তোমরা আমার ভিডিওতে তার ড্রেসের কালেকশনগুলো দেখে নিও, তারপরে তাকে অর্ডারটা দিতে পারো। এদিকে দেখো আমার সুভদ্রা দিদিকে আর যোগু দাদাকে কেমন লাগছে বলো। আর এই হালকা কালারের পোশাকটা আমি নিয়েছিলাম আমার বলু দাদার জন্য। একে একে তো সবাইকে আমি ড্রেসগুলো পরিয়ে দিয়ে রেডি করে নিলাম। এরপর তো এখন আসছে হচ্ছে সিঙ্গারের পালা। তার আগে তোমরা ভালো করে ড্রেস পরার পরে দর্শনটা করে নিও, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কাকে সব থেকে বেশি সুন্দর লাগছে। এরপর ফুল মালা বিভিন্ন জিনিস দিয়ে আমি করে নিলাম তাড়াতাড়ি করে শৃঙ্গার। আমার মতে তো সব থেকে বেশি কিউট লাগছে সুভদ্রা দিদিকে। যাই হোক, সবাইকেই খুব সুন্দর লাগছে। এখন সময় চলে এসছে আমার ফলটা বানিয়ে নেওয়ার, তার জন্য আমি তাড়াহুড়ো করে বসে পড়েছি। এখন তোমাদেরকে আরেকটা কমেন্টসের আমি উত্তর দিই, সেটা হলো তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো, দিদিভাই হুট করে বিয়েটা করে নিলে, কই কোনো তো ভিডিও বা কোনো কিছুই আমাদেরকে দেখালে না, আমাদের জানালেও না। দেখো বিয়েটা কিন্তু হুট করে হয়নি, প্রায় 6-7 মাস আগে থেকে এটার প্রিপারেশন চলছিল। রইল কথা ভিডিও দেখানো, জানোই তো এখনকার দিনে ক্যামেরাম্যানগুলো কেমন, সময় দিয়েছে কবে, কিন্তু আজ অব্দি আমি বিয়ের ভিডিও বা ফটো কোনোটাই আমার হাতে এখনো পর্যন্ত পেয়ে উঠিনি। নিজের বিয়ে বলে কথা, তখন কি আমি ফোন নিয়ে ঘুরে ঘুরে ব্লগ ভিডিও শ্যুট করতে পারবো বলো? বিভিন্ন কাজে বিভিন্ন সময় আমি ব্যস্ত ছিলাম, তাই সেটা করা হয়ে ওঠেনি। এবার চলে আসি ভোগ সেবার পর্বে। এখন তো আমি ভোগটাকে রেডি করে নিলাম, কিন্তু তুলসীপত্র ছাড়া তো সেই ভোগটা অসম্পূর্ণ। এখানে আমি দিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর ভোগ আলাদা করে। এদিকে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যখন আমি ভোগ আরতি করছিলাম তখনই সুভদ্রা দিদির থেকে একটা তুলসীপত্র আমার ভোগের থালার ওপরে এসে পড়ে। ভগবান কখন কি লীলা করে কার ওপরে কৃপা করে সেটা কিন্তু বোঝাই যায় না, শুধুমাত্র ভগবানই সেটা জানে। আমার মহাপ্রভু ভোগ সেবা নেওয়ার পর আমি মনে করলাম বিকালবেলা মহাপ্রভুকে রথে আমি বিরাজ করাবো। দেখো সেই সময় হতেই আমার মহাপ্রভু, বলু দাদা আর সুভদ্রা দিদি তিনজনে মিলে রথে কিন্তু বিরাজ হয়ে সুন্দর করে সেজে নিল। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এখন আমি সন্ধ্যা আরতিটা করে এই ব্লগটাকে করলাম কমপ্লিট। তোমরা অবশ্যই তোমাদের নামগুলো কমেন্টসে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রাধে রাধে, জয় জগন্নাথ।